আমি আমার কাজ শুরু করব। বদি বডি ছাড় ছাড় আমারে, ছাড় বদিতে বডি। তুমি এত সাহস? হ্যাঁ ঠিক আছে বদি, কিছু কইবেন? হ্যাঁ কমু। কি মা কই? মা তো বাড়িতে নাই, কইলাম একটু পাশের বাড়িতে যেতে। ও আচ্ছা এদিকে আয়। কি শোন আমার কিছু কাজ আছে, তুই ঘরে আয়। এই কাজগুলো শেষ করে আহি? না আমার সাথে আয় আয়, এই যে আয়। এখনই করে দেন লাগবো? হ্যাঁ এখনই আয়। আচ্ছা ঠিক আছে, চলেন। কি কাজ বুঝি? খাট ছড়ান লাগবো? না খাচ্ছো না। কি করেন? সুশ্রী লাগতেছে আমার। শোন না, হ্যাঁ এরকম করতেছিস কেন? শোন আমার সুশ্রী লাগে। শ্বশুরে চলে যাবে। শ্বশুরি লাগে আমার। কি হয়েছে? কি কাজ করেন? আচ্ছা শোন, তুই হাত এরকম করিস না। না আমার শ্বশুরি লাগতেছে। শোন না বদি বদি শোন, হাতটা শোন না। বদি আমি তোর কই, শোন আমার কথাটা একটু শোন। আমি কি কাজ করব লাগবো কোন আপনি? আচ্ছা কাজই তো এটা, শোন না। না বদি শোন আমার কথা। বদি বদি আমি যদি আগে জানতাম যে আপনি এই ঘরের মধ্যে আমার ডাক্তার কুমোর করে, তাহলে মরে গেলে আমি এই ঘরের মধ্যে ঢুকতাম না। বুঝছি আঙ্গুল সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুল বাঁকাই করতে হইব। আপনি আঙ্গুল বাঁকা করেন চাই সোজা করেন, সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনার এই আঙ্গুল বাঁকা সোজার মধ্যে আমি নাই, বুঝছেন? আপনি থাকেন। এই শোন, আমি তোরে ডাকছি, আমি আমার কাজ শুরু করব। বদি বডি ছাড় ছাড় আমারে, ছাড় বদিতে বডি। তুমি এত সাহস? হ্যাঁ তুই আমার বউমারে একলা বাড়িতে পায়ে গরম জানা? তোরে আমি এই বিশ্বাস করছি না, ছোট থেকে তুই আমার বাড়িতে তুই খাওস। তোরে আমি মানুষ করছি এই জন্য না গরম জানা। আর এরকম করবি এরকম আমার বউমার সাথে? দেখেন আমার কোনো দোষ নাই। মিথ্যা কথা কবি না। মা মা তুমি ওরে ধুয়ে গেছো, ওই এই সোজাকে আমার ঘরে ঢুকছে, ওরে আরো কতগুলা দাও মা। তোরে কি বিশ্বাস করবি? কি বিশ্বাস করবি? কি বিশ্বাস করবো? তুই আর কোনোদিন আমার চোখের সামনে পড়বি না, কোনোদিন না করে দিলাম। কেমন লাগে? পাইছিস না মজা? আমার সাথে এরকম করলে না এইরকম খাবি প্রতিদিন। আর দেখছিস না আমি যা কইছি না তাই শুনছি। মায়ের খাইতে খাইতে তোর শরীরের থেকে মাংস আলাদা করে ফেলবি। আমি তো বললাম মা, দেখবি তোর মতন আদরে কেউ থাকবে না, বুঝছিস না? কি লো বুঝছিস নাকি? দেখ কেমন লাগে।
না আমি যাবো না। যাবি না মানে? কেন যাবি না? আপনি রোজ রোজ আমার নিয়ে যান, আমার এটা দুষ করেন আপনি, আর আমার গাড়ি চাপাই যান, আর মাইর খাইতে আমার, আমি যাবো না আপনার কাছে। আমি করলেও তুই মার খাবি। আমার শাশুড়িটা কি করি, আর আমি আমার শাশুড়িটা অনেক বিশ্বাস করি, বুঝছো? আমি আমার শাশুড়ি যা করবো সে তাই শুনবো। আয় না। কিভাবে তোর মাকে আমি যাবো না, আপনি আমারে এরকম করবেন না। আপনার মনে দেওয়া হয় না আমি একজন গরিব মানুষ, আমার যদি এই বাড়ির থেকে বাইর করে দেয় তখন আমার ভিক্ষা করে ছাড়া কোনো পথ নেই। আমি সেই ছোট্টবেলা থেকে আমি এখানে থাকি, আপনার শাশুড়ি আমার অনেক ভালো জানতো, কিন্তু আপনি আপনি নিজে নিজে আপনার স্বার্থ হাসিল করার জন্য দোষ আমার কাছে চাপাই দেন, সেটার জন্য এখন আমি আপনার শাশুড়ির কাছে দোষী। তুই তুই এমনিতেও থাকবি, আমার শাশুড়ি তোর কইলাম না আমার অনেক বিশ্বাস করে। আমি যদি আমার শাশুড়ি এখন কই লাভ দিলা তোর বাড়ি থেকে বাইর করে দিব। তাই আমার কথা শোনা চল, এ বাড়িতে সুন্দর মতো শান্তিতে থাকতে পারবি। আয় আমার সাথে। আয় করতেছি আমি, কিন্তু আমার ডাকি। আমি যাবো না, আমি যাবো না, আপনি যা করেন তা করেন, যান। যা, শোন, যা পারবো তাই করবো না, মনে রাখিস কিন্তু। আচ্ছা। মার খাইতে খাইতে কিন্তু বাড়ি থাকতে হবে। আপনি যাবো না তাই করেন, আমি যাবো না আপনার লোকে, যান আপনি। ডাক্তার আমি করলি, মনে রাখিস খুব খারাপ হবো কিন্তু। ভালোভাবে যদি করিস চল আমার সাথে। না আমি যাবো না, আপনি যান। যাবি না? না আপনি যান। ডাক্তার আমি, আমার সাথে তোর এই ঘাড়ের রগ আমি সোজা করে ফেলি। বদি, বদি, ও বদি, কি হয়েছে বল, ডাকতেছিস কেন? বদি, ওই রান্না করে কি করতেছে? রান্না করে কি করবো, রান্না করে রান্না করতেছি। আর আজকে তোর হঠাৎ খেলো বৌদির খোঁজ করতেছিস? এতদিন তো আমি তোর খোঁজ করতাম। না হয়েছে কি আসলেও বদি, ওই যে আপনি যেটা বলছেন আমি রাজি। কি তুই রাজি? সত্যি? হ্যাঁ বদি, আমি রাজি। তো আমার খুব ভয় করে যদি আপনার শাশুড়ি দেখে ফেলার। আরে না, আমার শাশুড়ি কোথা থেকে দেখবো, কিন্তু পাশের বাড়ি গেছে সম্ভবত। আর হঠাৎ করে কি এলো তোর, মানে পুরা চেঞ্জ। না চিন্তা করে দেখলাম জলে বাস করে কুমিরের সাথে ঝগড়া করাটা ঠিক হবে না। বাহ, আপনারা জলে থাকেন, আপনারা কুমির, আমরা সাধারণ চুনুপুটি। চুনুপুটি হয়ে যদি আপনাদের কথা না শুনি তাহলে তো যে অত্যাচার শুরু হয়েছে জানি না ও ভগবান এই অত্যাচার কতদিন রাখবো। এতদিনে বুঝছিস তাইলে আমার সাথে লাগা কি হয়। আমি যা বলবো আজকে থেকে তাই শুনবি, উঠতে গেলে উঠবি, বসতে গেলে বসবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। হুম। আচ্ছা শোন, আমি তাহলে যাই বুঝি? না শোন, চল তাহলে ঘরে যাই। না মানে এখন না, মানে কি তুই না মাত্র কইলি তুই রাজি? যদি আপনার শাশুড়ি দিকে বলা। আরে না, আমার শাশুড়ি দেখবো কোথা থেকে, উনি তো পাশের বাড়ি গেছে। চল, কোনো সমস্যা হবে না। ঠিক আছে চলে। কি রে থামলি কেন? আর ঘরে যখন আসছি আপনার মনের আশা তো পূরণ করবই, তার আগে ওই আপনার সাথে কিছু কথা আছে। কথা আছে? কি কথা বল? তুই যেহেতু আমার মনের আশা পূরণ করবি তাহলে তো তোর কথা আমাকে শুনতেই হবে। আমিও করার জন্য আইছি। কথাটা হইলো এই যে আপনি আপনার শাশুড়ি এত মিথ্যা কথা কন, তারপরে আপনার শাশুড়ি আপনার কথা তো বিশ্বাস করে কেন? শোন, আমার কথা বিশ্বাস করে কেন? কারণ আমার শাশুড়ি ভাবে যে আমি সতী, আমার কোনো দোষ নেই, কোনো ভুল নাই। এর জন্য আমি তারে যা বলি সে তাই বিশ্বাস করে। ও বুঝতে পারছি। আচ্ছা
আপনার শাশুড়ি যদি আপনি হাসাই মিশে যে কথা বানায় না করেন, এইটা আমার একদম মাইর খাওয়াই দেয়। ওই দিনকার দোষটা কি আমার ছিল ঘর? না, দোষটা তোর ছিল না, দোষ আমারই ছিল। কিন্তু তুই আমার কথা শুনলি না তো। কিন্তু আমার কথা না শুনলে আমার ভীষণ রাগ হয়। তুই যদি ওই দিন আমার কথা মাইনে নিতি, আমার কথা মতন কাজ করতে, তাহলে তোর মাইর খাইতে হইতো না। তো ঠিক আছে, চলেন। শুনেন, আমাকে তো তাড়াতাড়ি ছাড়তে হবে। বাবা, গেলামই না তাড়াতাড়ি, আগে চল তো যাই। আচ্ছা ঠিক আছে, চলেন। বিশ্বাসঘাতক, তোরে আমি এতদিন ধরে বিশ্বাস করছি না, তুই আমার বিশ্বাসের এই মর্যাদা দিলি না? হ্যাঁ বেঈমান, তোরে আমি এত আদর যত্ন ভালোবাসা দিয়া এই বাড়িতে রাখছি, আমার পোলাটা মরে যাওয়ার পরেও তোরে আমি এই বাড়ি থেকে তাড়াই নাই, আর শেষ পর্যন্ত তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি না। আমি কোনোদিনও মাইনা নিব না। এই হারামজাদি, কি জন্যে তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করলি? হ্যাঁ মা, আপনি আমার কথাটা একটু শুনেন। তোর কথা শুনবো আমি, আর কোনোদিন তোর কথা আমি শুনবো না, বিশ্বাস করবো না। যে পোলাটারে আমি ছোট থেকে কোলে পিঠে করে বড় করছি, আর তুই তার নামে তুই মিথ্যা কথা লটাইছস। চল আজকে তুই বাড়ি থেকে বেরোবি। বাইরে বাইরে তুই। ও মা, ওরে ছেড়ে দে, ওরে ছেড়ে দে। কি করছ তুই? কোনোদিনও না। ও প্রতারক, ও বিশ্বাসঘাতক। বুঝতে পারে না, ওরে ছেড়ে দে। আসলেও আমরা যদি খারাপের সাথে খারাপই করি, তার সাথে ও মিলটিলও করি, ওর পুরো ওই করবো। আপনি যান, আমি বিষয়টা দেখতেছি। যান। তুই কোনোদিন আমার চোখের সামনে আসবি না। তুই কালকে সকালে এই বাড়ি থেকে বাইরেই যাবি, বাইরেই যাবি।